চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের। ক্রয় বিক্রয় সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হলো মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট সংশোধন অধ্যাদেশ ২০২৫। এই দুটি অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। এর আগে ১ জানুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআর এর প্রস্তাব পাশ করা হয়। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশ দিয়ে শুল্ক কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের উপর ২০% হার সম্পূরক শুল্ক আরোপ হতো, এটি বাড়িয়ে এখন ২৩% করা হয়েছে। এর ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে। ব্র্যান্ডের দোকান ও বিপণী বিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের উপর ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। এছাড়া সব ধরনের স্তোরার উপর ভ্যাট ৫% বেড়ে ১৫% করা হয়েছে। শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও আছে সিগারেট, পটেটো, ফ্ল্যাক্স, বাদাম, আম, কমলালেবু, আঙ্গুর, আপেল ও নাশপাতি, ফলের রস, যে কোনো ধরনের তাজা ফল, টিস্যু, রং, ডিটারজেন্ট, চশমা, প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের কর এমন এক সময় বাড়ানো হলো যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন। নতুন শুল্ক কর আরোপের ফলে এই শ্রেণীর মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে। আমল মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।